খুব সুন্দর একটি সময় মুহূর্ত। অনেকের ভাবনা যে বাংলা একাডেমির বইমেলার সময়ে ইত্যাদিকে সামনে রেখে একটা আলোচনা অনুষ্ঠান করবে। তো আজকে ব্যানারটা নিয়ে অনেকক্ষণ আমার সাথে ছিল, কি লেখা ছিল সেটা দেখাই আসতে পারিনি। খুব সুন্দর একটি ব্যানার করেছে আধুনিক সঙ্গীত সম্মিলন। সম্মিলন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা বিশ্বের অনেক জায়গায় শব্দটা আমাদের দেশে খুব কম হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, কবিতা গানে আলোকিত থাকুন সকল নারীগণ। বাংলা একাডেমি এই চত্বর 80 বন্ধু প্রতিষ্ঠাতা সভাপতি পরিষদ সুদীজন এখানে যারা বসে আছেন বেশিরভাগই আমাদের মাতৃ সমতুল্য। একজন আছেন যিনি আমাদের আশিক আসলে কি চায়? আমার প্রশ্নটা এখানে যে সবকিছু কিন্তু একটা ভীষণ আমি ব্যক্তিগতভাবে ওরা পছন্দ করি। অনেক বছর যাব হঠাৎ হাজির হয়, হঠাৎ চোখের সামনে পড়ে, হঠাৎ চিহ্ন হয়, হঠাৎ গান্ধীর সাথে এসে দিকে, হঠাৎ সংসদ ভবনের দিকে, বিভিন্ন জায়গায়। তো এরপর আমার কাছে যেটা মনে হয়েছে একটু পাগলামি আছে। তো পাগলামি যার মধ্যে আছে সে তো সৃষ্টির কারিগর হয়। পাগল ছাড়া তো বড় কিছু সৃষ্টি হয় না। ঠিক আছে, এরপর যখন এই ধরনের একটি কর্মসূচি নিলে আমি তার প্রথম প্রশ্ন করি না। প্রশ্ন করলে চারটায় ভাষার মতো লাইন করে একটা টান দিয়ে কি বলে আর কিছু বুঝি কিছু বুঝি, কিন্তু আমি এইটুকু বুঝি যে কিছু একটা করবে। আমি আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে এই কয়টা দিনই ব্যস্ত, এপ্রিলের 13-14 মাস পর্যন্ত। কিন্তু ও আমাকে যখন কল দেয় তখন আমি একটা ফোনে, আমাদের আরেকজন অস্ট্রেলিয়ায় আছে, ওনার সাথে ফোনে কথা বলতেছি। এরপরে তাকে আমি ট্রাই করে দিই, ফোনে আর পাই মোবাইল বাথরুমে পড়ছে। বিজ্ঞান কবি, লেখক, সংগঠক, দেশ বরেণ্য আরেকজন লেখক কবি আছে, ওনাকে একটা বিয়ে করি যদি পাই। তো দেখলাম না, ওখান থেকে তথ্য পেলাম। পরে আমার মনে হলো যে বেশি কাজের চাপ থাকলে কিন্তু টেনশন বাড়ে, তখন বাথরুমে অনেকে দৌড়ায়। আসি কি কারণেই বাথরুমে দৌড়ায় উঠি না। যাই হোক, আমার শেষ যে কথাটা যে ও কি চায়, এখানে তার নামও আছে, আশিক বন্ধু আয়োজন। তো যাই হোক, একটা জিনিস বোঝা গেল, নামের প্রচার। আরো কি চায় সেগুলো এই যে সুন্দর একটি পরিমণ্ডল যারা আছে তাদেরকে নিয়ে সে এগিয়ে যাবে। আমরা কেউ তো একা সামনে নিয়ে যেতে পারি না, কাউকে না কাউকে নিয়ে যেতে হয়। তো আমরা তার পাশে আছি, আমরা যারা উপস্থিত যারা আছি এখানে, আমরা সকলেই আশিকের পাশে আছি। কিন্তু আমি বলবো যে ঘটনাগুলো এই স্থির, মানে খুব স্থির চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নেওয়া। পৃথিবীর যত বিখ্যাত মানুষ অত্যন্ত স্থিরতার মধ্যে কাজ করেছে। যত বীর আউলিয়া মুনি ঋষি যারা আছেন, গভীর মনুষ্যত্ব। তো তার মেধা আছে, তার মধ্যে সততা আছে, পরিশ্রম আছে, আদর্শ আছে, মানুষের সঙ্গে কিভাবে মিশে আমার কথা বলে। তো আজকে খুব খারাপ লাগলো তার মোবাইলটা নেই, যে মোবাইল অনেক গান আছে তার পরিচিত হওয়ার পরে সেই গানগুলো দেখে শোনায়। আমি পাশে থেকে দেখি যে ও মুহূর্তের মধ্যেই তার শিল্পকর্মটা তুলে ধরছে। এখন এগুলো মোবাইলটা সাথে সাথে এগুলোর যদি ক্ষতি হয় তাহলে তো অপরিণীয় ক্ষতি। তারপরেও বলবো, আশিক তুমি এগিয়ে যাও, তোমার সাথে মায়েরা আছে,
মা এমন একটা শক্তি, তোমাকে সব সময় মাথার উপরে ছায়া দিয়ে রাখবে। কারণ যতক্ষণ মায়েরা থাকে ততক্ষণ আমার কাছে মনে হয় সন্তানের কোনো অশুভ কিছু হয় না। তো তুমিও সেই জায়গাটা খুব সততার সহিত পালন করবে। আর পারতপক্ষে আঘাত পাও, কোনো কারণে কোনো কথায় কাউকে আঘাত দিও না। আঘাত পাওয়ার মধ্যে আনন্দ আছে। তুমি যত আঘাত পাবে ততই সে নবীজির মতো বলবে, হে প্রভু, ওনাদের জ্ঞান দাও ক্ষমা করো। তো তাহলে তোমার প্রতিভা, তোমার আদর্শ, তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন, তোমার কল্পনা একদিন বিশ্বময় ছড়িয়ে গেছে। তো আমার আর কিছু বলার নেই। আমি যদি সবার একটু পরিচয় জানতে পারতাম, চিনি সবসময় আসে, তো খুব ভালো লাগলো। শুভকামনা ওর পিছনে রাজু আছে, আর অনেকে নজরুল ভাই খুব বড় একজন সংগঠন, অনেক বড় সোনার বাংলা অ্যাসোসিয়েশন নামে একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে। তো সে অনেক বড় কাজ করে, সাজ্জাদি ভাইও কাজ করেন অনেক। সকলেই শুভকামনা।